ইসলাম আসার আগে আরবের অবস্থা ছিল ভয়ঙ্কর। মানুষ মূর্তি পূজা করত, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো, যুদ্ধ, রক্তপাত, গোত্রের লড়াই ছিল প্রতিদিনের ঘটনা। সমাজে অন্যায়, জুলুম, মদ, জিনা, জুয়ার আগুন, গরিব, এতিম, দাস সবাই নির্যাতিত। আল্লাহর একত্ববাদ ভুলে গিয়েছিল মানুষ। আকাশ যেন অপেক্ষা করছিল একজন মহামানবের আগমনের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। আব্দুল্লাহ ও আমিনার ঘর আলো করে জন্ম নিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম থেকেই তিনি ছিলেন সাদিক অর্থাৎ সত্যবাদী, আমিন অর্থাৎ বিশ্বস্ত। 40 বছর পর্যন্ত তিনি কাউকে কষ্ট দেননি, কারো অধিকার নষ্ট করেননি। মানুষ তার কাছে আস্থা রাখত প্রাণের চেয়েও বেশি। নূরের প্রথম রশ্মি, হেরা গুহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের সন্ধানে হেরা গুহায় ইবাদত করতেন। একদিন রাতের গভীরে হঠাৎ আকাশ কেঁপে ওঠে, গুহা আলোকিত হয়। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, পড়ুন। এভাবেই নেমে আসে প্রথম ওহী। ইতিহাসে শুরু হয় নতুন যুগ, ইসলামের আগমনী আলো। প্রথমে ইসলাম প্রচার হয় চুপি চুপি, কারণ কুরাইশরা অত্যন্ত অত্যাচারী ছিল। যারা প্রথম ইসলাম গ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, বিলাল রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, খাব্বাব রাদিয়াল্লাহু। এরা সবাই অত্যাচার ও জুলুম সহ্য করে সত্যের পথে অটল থাকলেন। তারপর আল্লাহ নির্দেশ দিলেন, আপনি যা নির্দেশ পেয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। শুরু হলো ইসলামের উপর ভয়ঙ্কর নির্যাতন। গরম মরুভূমিতে শায়িত করে আগুনের পাথর বুকে রাখা, পানি না দিয়ে মারধর, বয়কট, সামাজিক অবরোধ, হত্যা চেষ্টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, বিলাল রাদিয়াল্লাহুকে বালুর উপর ফেলে চিৎকার করা হতো, ওখরা ওখরা, মানে কুফরি বল। কিন্তু তিনি শুধু বলতেন আহাদ আহাদ, তার মানে এক আল্লাহ এক আল্লাহ। এভাবেই ইসলাম যন্ত্রণার আগুনে গড়ে উঠছিল। মক্কায় জীবন অসহ্য হয়ে গেলে আল্লাহ নির্দেশ দিলেন হিজরত, মদিনায় স্থানান্তর। মক্কা থেকে মুসলমানরা পালিয়ে যেতে লাগলেন। তাদের ঘরবাড়ি লুট হলো, সম্পদ কেড়ে নেওয়া হলো। শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরত করলেন আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে। থাকলেন সুরাকাহ তারা, খুনের চেষ্টা, গুহার আশ্চর্য ঘটনা যেখানে জালের ওপরেই তিনি লুকিয়েছিলেন। মদিনায় পৌঁছানোর পর শহর আলোকিত হয়ে গেল। ইতিহাসের প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন। মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন, মুহাজির অনসর। ইসলামী সনদ মদিনা চার্টার তৈরি করলেন। মসজিদে নববী নির্মাণ করলেন, আইনের ভিত্তি স্থাপন করলেন, সমাজের ন্যায় বিচার চালু করলেন। মুসলমান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি চুক্তি করলেন। এটাই ছিল পৃথিবীর প্রথম পরিপূর্ণ ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র। ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদের মোকাবিলা করতে হয়েছিল বড় বড় যুদ্ধ, বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া চুক্তি, মক্কা বিজয়। প্রতিটি যুদ্ধ ছিল সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষা। মুসলমানরা সামান্য বাহিনী নিয়ে শুধু আল্লাহর ভরসায় জয়লাভ করতে থাকলেন। একদিন 10,000 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করলেন। মক্কা পুরোপুরি আলোকিত, মূর্তি ভেঙে ফেলা হলো, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শত্রুকে ক্ষমা করে দিলেন। এমন ক্ষমা ইতিহাসে বিরল। এটাই ছিল ইসলাম প্রতিষ্ঠার পূর্ণতা। আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ভাষণ দিলেন। কোনো আরব অনারবের চেয়ে উত্তম নয়। নারীকে সম্মান করতে হবে, সুদ হারাম, সব জীবন মূল্যবান,
মুসলমান এক ভাই, আমানত রক্ষা করো, কুরআন সুন্নাহর রব আঁকড়ে ধরো, আল্লাহ এক, তার ধর্ম নিখুঁত। এভাবেই ইসলাম পূর্ণতা পেল। ইসলাম প্রতিষ্ঠিত হল রক্ত, কান্না, ত্যাগ, সত্য, ঈমান, ভ্রাতৃত্ব এবং সর্বোপরি আল্লাহর সাহায্যের মাধ্যমে। ইসলাম কোনো জুলুম বা যুদ্ধ দিয়ে নয়, বরং নৈতিকতা, ন্যায়, দয়া, করুণা এবং সত্যের শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনশাআল্লাহ।